সবাইকে ওয়েলকাম। আজকের ক্লাসে আমরা মূলত আলোচনা করব একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো ট্রিকোনোমেট্রিক ইনভার্স সার্কুলার ফাংশনকে নিয়ে। আমরা ট্রিকোনোমেট্রিক ফাংশন সম্বন্ধে জানি, সাইন, কস, ট্যান, সেক, কোসেক। তো এগুলোর ইনভার্স ফাংশন কেমন করে তৈরি করতে হয়, কোন রেস্ট্রিকশনে ইনভার্স ফাংশন এক্সিস্ট করে, আমরা সেইগুলো শিখব মূলত। তোমরা জানো যে কোনো ম্যাপিং যদি ইনভার্টেবল হয় তাহলে সেটা অবশ্যই বাইজেক্টিভ ম্যাপিং হবে, এবং সাইন, কস, ট্যান, সেক, কোসেকের ক্ষেত্রে এই ইনভার্স ফাংশনগুলো আমরা মূলত বের করব। তো চলো শুরু করা যাক। প্রথমে ধরে নেওয়া যাক এফ ম্যাপস এ টু বি বি এ ম্যাপিং ডিফাইন্ড বাই ওয়াই ইজ ইকাল টু এফ এক্স ইজ ইকাল টু সাইন এক্স। তাহলে ওয়াই ইজ ইকাল টু সাইন এক্স একটা ম্যাপিং। তোমরা জানো যে এই ম্যাপিংয়ে ইনভার্টেবল হবে যদি সেটা বাইজেক্টিভ ম্যাপিং হয়। তো আমরা এখানে ইনভার্টেবল ম্যাপিং হবে। আমরা বললাম কি, প্রথমে একটু বলে দিই যে সাইন অফ এক্স এটা কিন্তু রেঞ্জ হবে 1 থেকে ছোট এবং -1 থেকে বড়, এবং এটা বাইজেক্টিভ হবে। আমরা বাইজেক্টিভ মানেই জানি, বাইজেক্টিভ মানে এটা 1 to 1 এবং 1 to 1 এবং 1 to ম্যাপিং হবে। তাহলে এই ফাংশনটা 1 to 1 এবং 1 to ম্যাপিং যদি হতে যায়, তাহলে আমরা প্রথমে একটু লক্ষ্য করি যে এই y = fx এর একটা গ্রাফ হয়। সেই গ্রাফটা y = sin x এর গ্রাফটা তোমরা জানো যে এরকমই হয়। তাহলে এখানে অনেক পয়েন্ট আমরা পেতে পারি, যেমন 0, পাই, 2π। যদি আমরা বসাই এখানে sin 0 0, sin পাই 0, sin 2π 0, কিংবা এপাশে sin -π 0, তাহলে অনেকগুলো ভ্যালু আমরা পাই এই ডোমেন সেটে, যার জন্য y এর ভ্যালুটা 0 হয়ে যায়। মানে এটা 1 to 1 নয়, এটা মেনি টু 1 ম্যাপিং। তাহলে এর তো ইনভার্স ফাংশন এক্সিস্ট করে না। কিন্তু যদি আমরা এই ডোমেনটাকে একটু রেস্ট্রিক্ট করি, অর্থাৎ আমরা দেখো এখানে রেড যে লুপটা আমরা দেখছি, এই লুপের ভিতরে অর্থাৎ -π/2 থেকে +π/2 এই লুপের ভিতরে প্রত্যেকটা ডিফারেন্ট এক্সের জন্য আমরা কিন্তু ডিফারেন্ট y পাই। তাহলে আমরা যদি এইটা রেস্ট্রিক্ট করে দিই, তাহলে আমরা কিন্তু এই লুপের ভিতরে, এই অঞ্চলের ভিতরে আমরা কিন্তু y = sin x-টাকে 1 to 1 এবং 1 to ম্যাপিং বলতে পারি। শুধু তাই নয়, আমরা যদি এই লুপটাও ধরি, এই যে গ্রিন লুপটা অর্থাৎ π/2 থেকে 3π/2, এটাকেও যদি রেস্ট্রিক্ট করি, তাহলে এখানেও কিন্তু 1 to 1 এবং 1 to ম্যাপিং হয়। এছাড়া তোমরা দেখো এই যে ব্লু যে লুপটা আছে, এই পার্টটা অর্থাৎ -3π/2 থেকে -π/2, এখানেও কিন্তু 1 to 1 এবং 1 to। কিন্তু আমরা এখানে যেটা শিখব সেটা হলো কি, এই মূল বিন্দুকে কেন্দ্র করে যে ফার্স্ট যে লুপটা পাওয়া গিয়েছে অর্থাৎ রেড এই লুপটাকে আমরা এখানে নিচ্ছি, এবং এই লুপটাকে নতুন করে নাম দিচ্ছি, এটা দিস ইজ দ্য প্রিন্সিপাল রেঞ্জ। তাহলে আমরা এই যে ডোমেন সেট এ y = sin x এর এই ডোমেন সেটটাকে আমরা এখানে রেস্ট্রিক্ট করলাম -π/2 থেকে π/2, অর্থাৎ এই রেড অঞ্চলটা, এই অঞ্চলে কিন্তু ফাংশনটা 1 to 1 এবং 1 to দুটোই। তাহলে আমরা এখানে বলতে পারি এটা বাইজেক্টিভ ম্যাপিং, তাহলে এর কিন্তু ইনভার্স ম্যাপিং এক্সিস্ট করে। তাহলে ইনভার্স ম্যাপিং যখন আমরা এখানে বের করব, তখন এইটা হয়ে যাবে ইনভার্স ম্যাপিংয়ের ডোমেন, আর এইটা হয়ে যাবে কিন্তু রেঞ্জ। তাহলে আমরা ইনভার্স ম্যাপিংটা ডিফাইন কীভাবে করব, আমরা একটু চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। দেখো, আমি বলেছিলাম যে ডোমেনটা হবে -1 থেকে 1 এবং এই রেঞ্জটা হবে -π/2 থেকে π/2। তাহলে আমরা এখানে ডিফাইন করছি ফাংশনটা, সেখানে ছিল y = sin x, তার ইনভার্স ফাংশনটা ডিফাইন করছি। এটা একটা সিম্বল, এটা কখনোই তোমরা বুঝে যাবে না যে সাইন ইনভার্স এক্স, কখনোই এটা ভাবে না দিস ইজ ইকাল টু 1/sin x। এটা কিন্তু রং, এটা কিন্তু কখনোই নয়, এটা ভুল। এটা হলো একটি ইনভার্স ফাংশনের একটা নোটেশন। তাহলে এটা কিন্তু কখনোই তোমরা মনে রাখবে না। তাহলে আমরা এখানে ডিফাইন করলাম y = sin ইনভার্স x, যার ডোমেনটা হয়ে গেল -1 থেকে 1 এবং রেঞ্জটা হয়ে গেল -π/2 থেকে π/2। তাহলে আমরা যদি এখানে একটু লক্ষ্য করি যে y মনে রাখার জন্য y = sin ইনভার্স x আমরা এখানে লিখলাম, তার কার্ভটা ফাংশন, তার ডোমেনটা লিখলাম এইটা, রেঞ্জটা লিখলাম এইটা। এখানে একটা লিখছি যে জেনারেল ভ্যালু। হোয়াট ইজ জেনারেল ভ্যালু, এটা একটু ডিসকাস করছি। আমি ধরলাম যে এখানে ধরে নিলাম y = sin ইনভার্স x।
তাহলে নিশ্চয়ই আমরা সাইন ওয়াই ইজিক্যাল টু এক্স লিখব। এক্সের রেঞ্জটা তোমরা জানো এখানে -1 থেকে 1-এর ভিতরে যে কোনো একটা মান। আর আমরা এখানে এই এক্সের ভ্যালুটা পাবো যে কোনো অ্যাঙ্গেলের জন্য সাইন অফ আলফা ধরে নিলাম। আলফার রেঞ্জটা অবশ্যই এর মধ্যেই বিলং করবে, আলফা এর মধ্যেই বিলং করবে। তাহলে আমরা জেনারেল সলিউশন থেকে পাই ওয়াই ইজিক্যাল টু n পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n আলফা, যেখানে আলফার রেঞ্জটা কিন্তু এইটাই। তাহলে এইটাকে বলবো আমরা জেনারেল ভ্যালুজ অফ সাইন ইনভার্স এক্স, কারণ ওয়াই ইজিক্যাল টু সাইন ইনভার্স এক্স এখানে বসিয়েছিলাম, তাহলে এইটা ইজিক্যাল টু সাইন ইনভার্স এক্স। তাহলে সেই কথাটা কিন্তু এখানে লেখা হয়েছে যে জেনারেল ভ্যালু অফ সাইন ইনভার্স এক্স ইজ দিস। তো আমরা সাইন ইনভার্স এক্সের কার্ভটা একটু দেখে নিই। সাইন ইনভার্স কার্ভটা দেখো, তোমার এখানে -1 থেকে 1 ছিল, এক্স অক্ষ বরাবর আমরা নেব। তাহলে -1 থেকে 1 এই নিলাম রেঞ্জটা, ডোমেনটা নিলাম। এবার আমরা দেখব রেস্ট্রিক্ট করব, এখানে ওয়াইয়ের ভ্যালুটা -π/2 থেকে π/2-র মধ্যে থাকবে। তাহলে এটা π/2, এটা হলো -π/2, এটা 0 পয়েন্ট থেকে গেছে, কারণ সাইন 0 যদি আমি বসাই তাহলে এখানে ওয়াই ইকুয়াল টু 0ই হয়। আর তোমরা দেখবে এখানে যদি 1 বসাই তাহলে এটা π/2 হয়, তাহলে -1 বসাই তাহলে -π/2 হয়। তাহলে এর কার্ভটা ঠিক হবে এই শুধু প্রিন্সিপাল রেঞ্জের মধ্যে কার্ভটা হবে ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্সের এইটা। এবার আমরা ওয়াই ইজিক্যাল টু সাইন এক্সের কার্ভটা পেয়েছিলাম, এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। তাহলে সাইন এক্সের কার্ভটা ছিল এইরকম, এখন সাইন ইনভার্স এক্সের কার্ভটা পেলাম এইরকম। তাহলে তোমরা দেখলে যদি এখানে ওয়াই ইজিক্যাল টু এক্স যদি আমি একটা স্ট্রেট লাইন ড্র করি, এর রেসপেক্টে এই ওয়াই ইজিক্যাল টু সাইন এক্সের ইমেজটা হবে কিন্তু সাইন ইনভার্স এক্স। তার এই পার্টের ইমেজটা হলো এইটা, আর এই পার্টের ইমেজটা হলো কিন্তু এইটুকু। তাহলে এই রিলেটেড একটা অঙ্ক আমরা করে নিই। চলে এসো, এখানে দেওয়া আছে সাইন ইনভার্স এক্স সাইন ইনভার্স √3x এর প্রিন্সিপাল ভ্যালুটা কত। তো প্রিন্সিপাল ভ্যালু নির্ণয় করার জন্য প্রথমে দুটো জিনিস লক্ষ্য রাখতে হবে। প্রথমে এইখানে যেটা আমি লিখলাম √3/2, এইটা অবশ্যই -1 থেকে 1-এর ভিতরে হবে। তাহলে এখানে √3/2 এটা নিশ্চয়ই আমরা সেই ভ্যালুটাই পাচ্ছি, -1 থেকে 1-এর ভিতরে ভ্যালু, তাহলে এটা ভ্যালিড। তাহলে আমরা লিখলাম লেট আস কনসিডার সাইন ইনভার্স এক্স সাইন ইনভার্স √3/2 ইজিক্যাল টু আলফা। তাহলে সাইন আলফা ইজিক্যাল টু √3/2, আমরা জানি যে √3/2 এটা হলো কত, সাইন 60 ডিগ্রি, তাই লিখলাম। তাহলে আলফা ইজিক্যাল টু এখানে π/3 লিখলাম। এখন আমাদের দেখতে হবে যে এখানে প্রিন্সিপাল ভ্যালু চেয়েছে, এই সাইন ইনভার্স এক্সের প্রিন্সিপাল ভ্যালু আমরা জানি যে অবশ্যই সেটা ক্লোজ ইন্টারভ্যাল -π/2 থেকে π/2-এর ভিতরে হবে। তাহলে এর মধ্যে বিলং করছে কিনা দেখা যাক। তাহলে এইটা কিন্তু এর ভিতরেই আছে, তাহলে আমি কনফার্ম এইটা কিন্তু প্রিন্সিপাল ভ্যালু π/3 অর্থাৎ 60 ডিগ্রি। এরপর চলে আসা যাক এখানে। তাহলে টেস্টের নিয়ম প্রথমে এই ভ্যালুটা যেটা হবে এইটা অবশ্যই -1 থেকে 1-এর ভিতরে হবে, কিন্তু দেখা যাচ্ছে এখানে 1.8, এটা লবটা বড় হরটা ছোট, তাহলে কিন্তু এখানে আমরা এটা ভ্যালিড বলতে পারছি না। তাহলে এখানে এটা বলবো কি আনডিফাইন্ড, এর প্রিন্সিপাল ভ্যালু বের করা যাবে না, আনডিফাইন্ড, অসংজ্ঞাত। এরপর ঠিক একইভাবে যেমন সাইন এক্সের যে ইনভার্স ফাংশনটা যেমন বের করেছিলাম, ঠিক একইভাবে আমরা কস ইনভার্সের যে গ্রাফটা করব এবং সেখান থেকে প্রিন্সিপাল ভ্যালু ইত্যাদি যে ইনফরমেশনগুলো পেলাম সাইনের ক্ষেত্রে সেগুলো বের করব। তাহলে এখানে তোমরা চলে আসো যে ওয়াই ইজিক্যাল টু সাইন কস এক্স কার্ভটা ধরলাম। এই ওয়াই ইজিক্যাল টু কস এক্স কার্ভের যে ফাংশানের বা ম্যাপিংয়ের যে কার্ভটা হয় সেটা হলো এইরকম। এটা তোমরা সবাই জানো, এখানে 0-তে 1 হয়, π/2-তে 0 হয়, -π/2-তে 0 হয় এবং ইত্যাদি। তো তোমরা এখানে অনেক পয়েন্ট পেতে পারো ঠিক সাইন এক্সের মতো, 3π/2 আছে, π/2 আছে, আবার -π/2 আছে, -3π/2 আছে, অনেক ভ্যালু আছে যার জন্য ওয়াইটা কিন্তু 0। তাহলে ইন জেনারেল আমরা বলতে পারি না ওয়াই ইজিক্যাল টু কস এক্স হলো বাইজেক্টিভ, এটা 1-to-1 এবং 1-to হবে না। কিন্তু আমরা যদি এই ডোমেনটাকে যদি রেস্ট্রিক্ট করি, এই রেস্ট্রিক্ট মানে কি, আমি এই যে রেড অঞ্চলটা রেড লুপটা নিলাম, এই লুপটা এইখান থেকে এইটা দেখো, এইটুকু ডোমেনে আমরা বলতে পারি যে কস এক্সটা হলো কি 1-to-1 এবং 1-to, কারণ প্রত্যেকটা ডিফারেন্ট এক্সের জন্য ডিফারেন্ট ওয়াই পাই, ডিফারেন্ট এক্সের জন্য ডিফারেন্ট ওয়াই পাই। তাহলে আমরা আরও অনেক রেঞ্জ মানে ডোমেন পেতে পারি। ধরো এইটা ব্লু, এখানেও কিন্তু তাই, বিভিন্ন এক্সের জন্য বিভিন্ন ওয়াই পাচ্ছি, বিভিন্ন এক্সের জন্য বিভিন্ন ওয়াই পাচ্ছি, কিন্তু আমরা এখানে কনসিডার করব এই রেঞ্জটা 0 থেকে পাই। এটা হলো ফার্স্ট লুপ, পজিটিভ ফার্স্ট লুপ, এইটাকে আমরা রেস্ট্রিক্ট করি, এইটাকে বলবো আমরা প্রিন্সিপাল রেঞ্জ অফ কস ইনভার্স এক্স।
তো আমরা এটাকে 1 to 1 এবং 1 to 1 এবং 1 to ডিফাইন করার জন্য এটাকে রেস্ট্রিক্ট করলাম। এইটার সঙ্গে আমরা বলতে পারি এই y = cos x, এখানে 1 to 1 এবং 1 to বাইজেক্টিভ ম্যাপিং, তাহলে এখানে ইনভার্স ম্যাপিং আছে। তাহলে আমরা ইনভার্স ম্যাপিংটা বের করি। দেখো এখানে কিন্তু y = cos ইনভার্স x লিখলাম, যার সেখানে যেটা y = cos x এর রেঞ্জ ছিল সেটা এটা ডোমেন হয়ে গেল, এবং যেটা ডোমেন ছিল সেটা রেঞ্জ হয়ে গেল। এবং এখানে আমরা তাই লিখি y = fx = cos ইনভার্স x, যার ডোমেন হলো এইটা, এবং এইটা হয়ে গেল রেঞ্জ, প্রিন্সিপাল ভ্যালু রেঞ্জ। আর জেনারেল ভ্যালু ঠিক একইভাবে আমি সাইন x এর যেমন বের করেছিলাম, তোমরা সবাই নিশ্চয়ই করবে। যেমন জেনারেল সলিউশনের যে ফর্মুলাটা ছিল, শুধু রেস্ট্রিকশনটা একটু মনে রাখবে যে 0 থেকে পাই এই আলফার রেঞ্জটা হবে। এখন দেখা যাক cos ইনভার্স x এর গ্রাফটা কি। তোমরা ছক কেটে আঁকার চেষ্টা করবে, যা 1 বসাই, -1 থেকে 1 এই রেঞ্জটা আমি ডিফাইন করলাম। 1 এ cos ইনভার্স x, এটা জানো cos ইনভার্স cos 0, তাহলে yটা 0 হবে। আর -1 যদি বসাই এটা পাই হবে। তাহলে এই পার্টটাই হলো কি প্রিন্সিপাল রেঞ্জে cos ইনভার্স x এর পার্ট। এখন আমরা দুটো কার্ভটাকে একসঙ্গে একটি অক্ষে আঁকছি সিস্টেমে। এটা হলো x অক্ষ, এটা হলো y অক্ষ। আমরা cos x y = cos x এর কার্ভটা 0 থেকে পাই, এইটা পাই। কিন্তু এখানে তোমরা দেখলে যে cos ইনভার্স x এর যে পার্টটা আমরা পেলাম প্রিন্সিপাল রেঞ্জে, সেটা হলো কি এইটা। এক্ষেত্রেও আমরা y = যদি sin x আমরা এটা ধরে নিই স্ট্রেট লাইন, এইটার হলো কি ইমেজ হবে cos y = cos x এর ইমেজই হবে y = cos ইনভার্স x। অর্থাৎ এই পার্টের ইমেজটা হলো এইটা, এবং এই পার্টের ইমেজটা হলো কিন্তু এইটা। এরপর এই রিলেটেড কয়েকটা অঙ্ক আমরা করে ফেলি। দেখো এখানে এখানে cos ইনভার্স -1/2 এর প্রিন্সিপাল ভ্যালু বের করতে বলেছে। তাহলে আমরা ধরে নিলাম লেট cos ইনভার্স -1/2 = আলফা। আমরা এটা লেখার আগে প্রথমে এটা ভেবে নিতে হবে যে এই -1/2টা -1 থেকে 1 এর ভিতরে যেন হয়। অর্থাৎ এইটা মনে রাখতে হবে, এইটা যেন -1/2টা যেন অবশ্যই -1 থেকে 1 এর ভিতরে হয়, তাহলে কিন্তু আমরা প্রসিড করব। আদারওয়াইজ আমরা বলে দেবো এটা ইনভ্যালিড বা এটা আনডিফাইন্ড। তাহলে আমরা তাই লিখলাম, প্রসিড করছি y cos এইটা সমান আলফা ধরে নিলাম। cos ইনভার্স, এখানে ইনভার্সটা একটু লিখে নিই, cos ইনভার্স -1/2 = আলফা। তাহলে cos আলফা = হাফ। তোমরা জানো যে cos এটা -1/2 ছিল, তাহলে -1/2 জায়গায় আমরা লিখছি cos 60 ডিগ্রি। তাহলে এই হাফটাকে মাইনাসটাকে আমরা অ্যাডজাস্ট করার জন্য এখানে লিখছি cos of pi - pi/3। তাহলে এটা হয়ে গেল 2π/3। এখন আমাদের টেস্ট করে দেখতে হবে এর প্রিন্সিপাল রেঞ্জটা কি। আমাদের এমন একটা ভ্যালু বের করতে হবে যেন 0 থেকে পায়ের ভিতরে থাকে। তাহলে আমরা দেখলাম যে 2π/3 এটা কিন্তু এর মধ্যেই বিলং করে, কারণ 120 ডিগ্রি 180 ডিগ্রি থেকে ছোটো, 0 থেকে বড়। তাহলে আমরা বলবো এইটাই হলো কিন্তু প্রিন্সিপাল ভ্যালু। এরপর আমরা চলে আসি যে এইটা একটু টেস্ট করে দেখি যে -3 এটা ডাজ নট বিলংস টু -1 থেকে 1। তাহলে আমরা বলবো এর প্রিন্সিপাল ভ্যালু বের করা যাবে না, এটা হলো কি আনডিফাইন্ড। এরপর আমরা নেক্সট চলে যাচ্ছি, সাইন কস হয়ে গেল। এবার নিশ্চয়ই ট্যানের পালা। আমরা এখানে দেখলাম যে y = tan x একটা কার্ভ ধরলাম। এটাও কিন্তু যদি কার্ভটার দিকে y = tan x এই ফাংশনের যে কার্ভটা যদি ড্র করি, তাহলে দেখবে তোমরা এই কার্ভটা হবে এইটা। তাহলে এখানেও আমরা অনেকগুলো পয়েন্ট পাই, যেমন পাই, 0 পাই, -পাই, এগুলো অনেক ভ্যালুর জন্য দেখবে এখানে y = tan x 0 হয়। তাহলে এটাও কিন্তু 1 to 1 এবং 1 to ম্যাপিং নয়। তাহলে আমাকে এটা রেস্ট্রিক্ট করতে হবে ডোমেনটা। এই ডোমেনটা রেস্ট্রিক্ট করছি আমরা যদি ধরে নিই -π/2 থেকে π/2। এই যে ব্লু যে রিজিয়নটা আমি দেখাচ্ছি এই লুপটা, এখানে দেখো প্রত্যেকটা ডিফারেন্ট এক্সের জন্য ডিফারেন্ট y পাচ্ছি, ডিফারেন্ট এক্সের জন্য ডিফারেন্ট y পাচ্ছি। এছাড়াও আরও অনেক রেঞ্জ আছে। ধরো এই রেড যে রিজিয়নটা আছে, এখানেও ডিফারেন্ট এক্সের জন্য ডিফারেন্ট y, ডিফারেন্ট এক্সের জন্য ডিফারেন্ট y পাচ্ছি। কিন্তু আমরা ফার্স্ট লুপটাই নেব এবং এটাকে বলবো দিস ইজ দ্য প্রিন্সিপাল রেঞ্জ অফ ইনভার্স ফাংশন অফ tan x। তাহলে আমরা এখানে ইনভার্স ফাংশন একটা ডিফাইন অবশ্যই করব, এরকম এখানে ডিফাইন করব। এবং সেটা কেমন করে ডিফাইন করব একটু দেখে নিই, কারণ এই y = tan x এর যেটা এখানে রেঞ্জ ছিল সেটা তার ডোমেন হয়ে যাবে, আর ডোমেন যেটা ছিল সেটা রেঞ্জ হয়ে যাবে। তাহলে এই হলো y = tan ইনভার্স x এর রেঞ্জটা। আর তোমরা সবাই জানো যে আমরা আগে বলেছিলাম
আর এটা রেস্ট্রিক্ট করেছিলাম -π/2 থেকে π/2, আমরা তাই ছক আকারে সেটা লিখে ফেলি। y = tan ইনভার্স x, এখানে লিখলাম ফাংশন যার ডোমেনটা হলো r এবং প্রিন্সিপাল রেঞ্জটা হলো -π/2 থেকে π/2। এটা কিন্তু ওপেন ইন্টারভেল হবে, কারণ তোমরা কার্ভটা যদি সেখানে দেখাতাম, এই দেখো π/2তে কিন্তু এখানে জয়েন করছে না, এখানে -π/2তে জয়েন করছে না, অর্থাৎ কি এই দুটো পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি, এই দুটো পয়েন্টটাকে বাদ দিতে হবে। আর যেহেতু তোমরা tan x = r জানো, সব রিয়েল নাম্বার নিতে পারি, দেখো যত যাবে অসীম পর্যন্ত সব রিয়েল নাম্বার -∞ থেকে +∞, কারণ যেহেতু এটা টাচ করছে না, এটা অ্যাসিম্পটোট হিসাবে আমরা কনসিডার করব, পরে তোমরা পড়বে। তাহলে আমরা তাই করলাম, এখানে সব লিখলাম, জেনারেল ভ্যালুটাও তাই লিখলাম nπ, যেমন tan x = tan আলফা হয়, তোমরা সেই জেনারেল ভ্যালুটা অবশ্যই জানবে, এখানে লিখবে nπ + আলফা, আলফাটা অবশ্যই প্রিন্সিপাল রেঞ্জের মধ্যে হবে। এবার আসা যাক যে tan ইনভার্স x এর কার্ভটা কেমন হবে। তোমরা আগে দেখেছো tan x এর কার্ভটা কেমন করেছিলাম, এটা জাস্ট উল্টে যাবে রোটেশন। তাহলে আমরা রেস্ট্রিক্ট করলাম r মানে কি, রিজিয়ন ডোমেনটা হবে -∞ থেকে +∞, কিন্তু এখানে যে রেঞ্জটা হবে সেটা হলো কি -π/2 থেকে -π/2, -π/2 থেকে +π/2, এইখান থেকে এতটা, এইটুকু। এইগুলো সব রেডিয়ানে মাপা আছে। তোমরা এখানে পাই মানে 22/7 মানে 22/14 দিয়ে ভাগ করবে, সেটা 1.57 হবে, মানে 1 থেকে বড়, এখানে -1 থেকে একটু ছোট, তাহলে এর মধ্যেই কিন্তু বিলং করবে। তাহলে এই দুটো কার্ভকে যদি একসঙ্গে আমি লিখি, এইটা ছিল y = tan x, আর এটা হয়ে গেল y = tan ইনভার্স x, এটাও কিন্তু y = x স্ট্রেট লাইনের রেসপেক্টে এটা মিরর ইমেজ, এইটার মিরর ইমেজ হলো কিন্তু এইটা। তাহলে y = tan x যদি এটা লিখি, এটা y = tan ইনভার্স x। এই কথা প্রসঙ্গে আমি এখানে আরেকটা কথা বলে রাখি, যে আমরা যে এখানে লিখতে অভ্যস্ত হচ্ছি y = tan ইনভার্স x, তোমরা যদি এটাও লেখো যে arc tan x, এই tan ইনভার্স xকে লেখা হয় arc tan x, এটাও লিখতে পারো তোমরা। ওকে, আমরা নেক্সট চলে যাচ্ছি, একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি যে প্রিন্সিপাল ভ্যালু বের করতে হবে এইটা। তাহলে প্রথমে এটা টেস্ট করে দেখে নেওয়া যাক, যে এইখানে যেটা থাকবে সেটা হবে কি r মানে কি যে কোনো ভ্যালু হতে পারে। আমরা আরেকটু দেখাচ্ছি, এই দেখো এই ডোমেনটা কিন্তু r ছিল, -∞ থেকে যে কোনো +∞, যে কোনো ভ্যালু হতে পারে। তাহলে সেই জন্য আমরা এখানে এটা বললাম কি ভ্যালিড। তাহলে আমরা প্রসিড করছি, লিখছি এখানে যে tan ইনভার্স -√3, দিস ইজ ইকাল টু আলফা, দ্যাট ইজ tan আলফা ইজ ইকাল টু -√3, এটা ইকাল টু -π/এটা 60 ডিগ্রি। তাহলে tan অফ -π/3, আর এখানে লিখছি আলফা ইজ ইকাল টু -π/3। তাহলে তোমাদের টেস্ট করতে দেবে যে আলফা যেটা নির্ণয় করলাম সেটা কি এই ওপেন ইন্টারভ্যাল -π/2 থেকে π/2 এর মধ্যে বিলং করছে? হ্যাঁ, বিলং করছে এটা। তাহলে আমরা বলবো এটাই কিন্তু প্রিন্সিপাল ভ্যালু। এরপর আমরা চলে যাচ্ছি y = cot x, ঠিক এক্স্যাক্টলি সেই রকমই আমরা এখানে করেছি। দেখো এটাকে ডোমেন, এটাকে রেঞ্জ, এখানে রেস্ট্রিক্ট করলাম এই গ্রিন যে রিজিয়নটা, এই গ্রিন রিজিয়নটা 0 থেকে পাই, এখানে প্রত্যেকটা ডিফারেন্ট এক্সের জন্য ডিফারেন্ট y পাই। যে সব থেকে যে ছোট লুপটা 0 রেসপেক্টে, আমরা সেই লুপটা সব ক্ষেত্রেই কিন্তু নিয়েছি, যেটাকে প্রিন্সিপাল রেঞ্জ হিসাবে ইনভার্স ফাংশনে ডিফাইন করেছি। তাহলে এখানে 0π হয়ে গেল, এখানে r হয়ে গেল, এটা হয়ে গেল রেঞ্জে। তোমরা দেখতে পাচ্ছ এখানে +∞ থেকে -∞, সব ভ্যালুই হবে। তাহলে আমরা এর ইনভার্স ফাংশনটা ডিফাইন করি, এইটা হলো y = cot ইনভার্স x। তাহলে এর ডোমেনটা হয়ে গেল r, আর রেঞ্জটা হয়ে গেল 0 থেকে পাই। আমরা তাই লিখছি ফাংশনটা হলো y = fx = cot ইনভার্স x, এই ডোমেনটা হয়ে গেল r, আর এটা প্রিন্সিপাল ভ্যালু হয়ে গেল 0 থেকে পাই। আর জেনারেল ভ্যালু যেমন tan এর ছিল, কটেরও ঠিক সেরকম nπ + আলফা, n বিলংস টু z, পূর্ণ সংখ্যা, সেট অফ ইন্টিজার্স। কিন্তু এইখানে মনে রাখতে হবে tan এর ক্ষেত্রে এই রেঞ্জটা ছিল -π/2 থেকে π/2, কিন্তু এখানে এটা হয়ে যাবে কিন্তু 0 থেকে পাই, ডিফারেন্স শুধু এইটা। আর cot ইনভার্স x এর কার্ভটা তোমরা দেখবে, এখানে r মানে কি দুই দিক থেকে অসীম পর্যন্ত বিস্তৃত, এদিকেও এদিকেও যাচ্ছে, কিন্তু রেঞ্জটা 0 থেকে পাই। এই 0 থেকে পাই মানে ওয়াইটা হলো 0 থেকে পাই, তাহলে ওয়াইটা হলো 0 আর পাইয়ের মধ্যেই কিন্তু বিলং করছে। তোমরা দেখো কিন্তু 0 টাচ করছে না, পাইকেও টাচ করছে না, মনে রাখবে এটা। এরপর আমরা চলে যাচ্ছি একটা এক্সাম্পল, cot ইনভার্স -1। তাহলে আমরা জানি যে এটা হলো r, মানে যে কোনো ভ্যালুর জন্য ভ্যালিড। তাহলে আমরা প্রসিড করছি, cot ইনভার্স -x = আলফা। তাহলে cot আলফা
দিস ইজ ইকুয়াল টু -1। তাহলে তোমরা জানো মাইনাস কট π/4, এখানে আমরা মাইনাসটাকে অ্যাডজাস্ট করছি পাই মাইনাস π/4, তাহলে মাইনাসটা অ্যাডজাস্ট হয়ে গেল 3π/4। এবং আমরা এখানে লিখছি কট আলফা ইজ ইকুয়াল টু দিস মিনস আলফা ইজ ইকুয়াল টু 3π/4। তাহলে আলফা ইজ ইকুয়াল টু আমরা যেটা ধরে নিয়েছিলাম কট ইনভার্স -1 দিস ইজ ইকুয়াল টু 3π/4। এবার টেস্ট করে দেখব যে আমরা এখানে রেঞ্জটা বলেছিলাম ওপেন ইন্টারভ্যাল 0 থেকে পাই, তাহলে এর মধ্যে বিলং করছে কিনা? হ্যাঁ, বিলং করছে এর ভিতরে, কারণ এটা হলো 135 ডিগ্রি 180 ডিগ্রি থেকে ছোটো, তাহলে বলবো এটাই কিন্তু প্রিন্সিপাল ভ্যালু। তাহলে দুটো জিনিস প্রিন্সিপাল ভ্যালু নির্ণয় করার জন্য দুটো জিনিস দেখবে, যে ডোমেন আর রেঞ্জ এই দুটো কিন্তু ম্যাচ করছে কিনা, এটা আর এর মধ্যে আছে কিনা আর এটা প্রিন্সিপাল রেঞ্জের মধ্যে আছে কিনা। এবার ভ্যারি করবে ফাংশন টু ফাংশন। এরপর কোসেক ইনভার্স x তোমরা জানো ঠিক একই রকম। আমি এখানে একটু বলে রাখি যে আমরা y ইজিক্যাল টু সাইন x এর কাপটা এরকম পেয়েছিলাম, এবং এখানে আমরা ধরেছিলাম -π/2 থেকে π/2 সাইন x এর ক্ষেত্রে, কিন্তু কোসেক যেহেতু এর রেসিপ্রোকাল ফাংশন, এর অনন্য কোসেক x সাইন x এর, তাহলে এই ক্ষেত্রে কার্ভটা তোমরা দেখবে যে কার্ভটা ঠিক এইরকম হবে। কোসেক x এর কার্ভটা এটা রেড পার্টটা, এই পার্ট এই পার্ট এই পার্ট এই পার্ট এই পার্ট, এইগুলো হলো কোসেক x এর কার্ভ। তাহলে আমরা এখানে একটু রেস্ট্রিক্ট করছি, কারণ এটা 1:1 এবং 1:2 অর্থাৎ বাইজেক্টিভ ম্যাপিং হবে, তবেই তো ইনভার্স ফাংশন পাবো কোসেক x এর। তাহলে আমরা রেস্ট্রিক্ট করছি -π/2 থেকে π/2, কারণ জিরোতে তুমি এখানে কোসেক 0 যদি বসাও তাহলে কোনো ভ্যালু পাও না, আর এখানে আমরা সেই জন্য 0 পয়েন্টটাকে বাদ দিয়েছি। তাহলে এখানে রেস্ট্রিক্ট করেছি -π/2 থেকে π/2, এবং রেঞ্জটা অবশ্যই হবে, এর মধ্যে কোনো রেঞ্জ নেই। দেখো এই রেড পার্টটা এখান থেকে এই রেঞ্জ কোথাও কোনো ভ্যালু কিন্তু নেই, আমাদের ভ্যালু কিন্তু শুরু হচ্ছে 1-এর উপরে আর -1-এর থেকে ছোট, 1-এর থেকে বড় এবং -1-এর থেকে ছোট। অর্থাৎ এই রিজিয়নে আমরা -π/2 থেকে 0 পর্যন্ত যদি নিই, তাহলে বিভিন্ন এক্সের জন্য এখানে বিভিন্ন y পাচ্ছি 1-1 থেকে ছোট, আর এই 0 থেকে পায়ের ভিতরে পাচ্ছি 1-এর থেকে বড় সব ভ্যালুগুলো। তাহলে এখানে এই -π/2 থেকে π/2 মধ্যে 0 ব্যতীত সমস্ত ভ্যালুর জন্য আমরা 1:1 এবং 1:2 ডিফাইন করতে পারি। তাহলে এর কিন্তু ইনভার্স ম্যাপিং আছে, তাহলে এর ইনভার্স ম্যাপিং আমাকে ডিফাইন করতে হবে, সেটা আমরা নেক্সট স্লাইডে করেছি। এটা হলো কোসেক ইনভার্স x, আর এর ঠিক যেটা রেঞ্জ ছিল সেটা ডোমেন হয়ে গেল কোসেক x এর, আর যেটা ডোমেন ছিল সেটা কিন্তু রেঞ্জ হয়ে গেল। তাহলে সেইটা আমরা এখানে লিখছি আর একবার ছক কেটে, y ইজিক্যাল টু fx ইজিক্যাল টু কোসেক ইনভার্স x, যার ডোমেনটা হলো r -1 to 1, কারণ -1 থেকে ছোট হবে 1 থেকে বড় হবে, সেই জন্য এটা লিখলাম। আর এইটা হয়ে গেল প্রিন্সিপাল ভ্যালু রেঞ্জ, 0 বাদ দিয়ে -π/2 থেকে π/2, এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এই প্রিন্সিপাল ভ্যালু রেঞ্জটা অবশ্যই মনে রাখতে হবে। আমি শেষে একটা ছক কেটে দিয়েছি, এটা লিখে দিয়েছি, সেটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। তারপর এটা সাইন x এর যেটা জেনারেল ভ্যালু ছিল, এখানেও হবে কোসেক x এর জেনারেল ভ্যালু। তাই শুধু রেস্ট্রিকশন আছে কি, সেখানে আলফা -π/2 থেকে π/2 ভিতরে ছিল ক্লোজ ইন্টারভেলে, কিন্তু এখানে আলফাটা আছে -π/2 থেকে π/2 এক্সক্লুডিং 0। তাহলে এই কোসেক x এর কার্ভটা আমরা আগে সেখানে এঁকেছি, এখানে শুধু প্রিন্সিপাল রেঞ্জের মধ্যে আঁকছি এই পার্ট আর এই পার্ট, কিন্তু কোসেক ইনভার্সের সে কার্ভটা হবে এইটা আর এইটা। এখানে আমরা আর হলো কি -1 থেকে 1 বাদ দিয়ে, দেখো তোমরা x এর মধ্যে আমরা -1 থেকে 1 বাদ দিয়েছি, 1-এর থেকে বড়, -1 থেকে ছোট। এরপর দেখছি -π/2 থেকে ছোট এবং π/2 থেকে বড়। তাহলে আমরা এই পার্টগুলো এখানে লিখলাম, এটা হলো কি π/2, এটা হলো -π/2, এর মধ্যেই কিন্তু বিলং করছে। এরপর আমরা একটা এক্সাম্পল অবশ্যই নেব, কোসেক ইনভার্স -√2। তাই তোমরা দেখো এখানে আছে r মাইনাস, অর্থাৎ কি -1 আর 1 বাদ দিয়ে সমস্ত ভ্যালুর জন্য। তাহলে এখানে ঠিক আছে কিনা একটু দেখে নিই, এখানে আছে, হ্যাঁ ঠিকই আছে, এটা -1 আর 1-এর মধ্যে নেই, তার বাইরে আছে, তাহলে এটা ভ্যালিড। তাহলে আমরা এখানে করে নিচ্ছি কোসেক ইনভার্স √2 ইজিক্যাল টু আলফা, আর কোসেক আলফা ইজিক্যাল টু -√2, এটা ইজিক্যাল টু মাইনাস কোসেক π/4 আমরা লিখতে পারি। আর এই কোসেক মাইনাসটাকে আমরা এখানে আরেকটা স্টেপ লিখতে পারি, দিস ইজ ইজিক্যাল টু কোসেক -π/4। তাহলে তাই লিখলাম π/4, আর এখানে আলফা ইজিক্যাল টু -π/4 লিখলাম। তাহলে কোসেক ইনভার্স √2 ইজিক্যাল টু -π/4। তাহলে এখানে শুধু এখানে ছেড়ে দিলে হবে না, আমাদের দেখতে হবে যে এখানে আমরা দেখো এর যে প্রিন্সিপাল রেঞ্জ ছিল, প্রিন্সিপাল রেঞ্জ কত না -π/2 থেকে π/2, 0 ব্যতীত।
তাহলে এখানে তাই আছে কিনা, হ্যাঁ আছে, এইটা আছে, এইটা বিলংস টু -π/2 থেকে শুরু π/2 এর মধ্যে আছে এক্সক্লুডিং 0, তাহলে এটাই কিন্তু প্রিন্সিপাল ভ্যালু রেঞ্জ। এইবার আমরা দেখব যে কোসেক ইনভার্স হাফ। প্রথমে দেখব এইটার দিকে একটু ফোকাস দেব যে হাফটা কিন্তু 1 থেকে ছোট, -1 থেকে বড়, কিন্তু এইটা আমাদের কথা ছিল না। আমাদের ছিল কি এই রেঞ্জ বাদ দিয়ে -1 থেকে ছোট হতে হবে এবং 1 থেকে বড় হতে হবে, তার সমান হতে হবে, তবেই কিন্তু ভ্যালিড। তাহলে এটা কিন্তু ইনভ্যালিড, তাহলে এটাকে বলবো কি আনডিফাইন্ড, এখানে প্রিন্সিপাল ভ্যালু বের করা যাবে না। এরপর আরেকটা রয়ে গেল, সেটা হলো sec x। তাহলে y = fx = sec x এর ফাংশন ধরলাম। তোমরা জানো যে cos x এর কার্ভটা আমরা যেটা শিখেছিলাম সেটা হলো এইটা, এই 0-তে 1 ছিল। এবার ঠিক কোসেক x এর মতো sec x এর কার্ভটা কিন্তু এরকমই হবে, এই লুপগুলো এরকম এরকম, এই রেড পার্টগুলো হবে শুধু sec x এর পার্ট। তাহলে আমরা দেখছি যে এর sec x এর যে ভ্যালুগুলো, আমরা x যে পাশেই এগোই না কেন সবসময় 1 থেকে বড় হবে এবং -1 থেকে ছোট হবে। তাহলে আমরা এইখানে একটা রেঞ্জ নিলাম 0 থেকে π। এই রেঞ্জের ভিতরে দেখো ডিফারেন্ট x এর জন্য আমরা ডিফারেন্স অফ y পাই, অর্থাৎ কি 0 থেকে π এর ভিতরে শুধু একটা ভ্যালু আছে π/2 বাদ দিয়ে, π/2তে sec π/2তে কোনো আমরা ভ্যালু পাই না। এই পয়েন্টটা বাদ দিয়ে সব ভ্যালুর জন্য কিন্তু 1 to 1 এবং 1 2, সেই জন্য এটাকে রেস্ট্রিকশন দিলাম ডোমেন সেটটাকে, জাস্ট টু মেক দিস ফাংশন বাইজেক্টিভ। তাহলে আমরা এখানে পয়েন্টগুলো সব পেয়ে গেলাম, ডিফারেন্ট পয়েন্ট, আর এখানে আমরা একটা ইনভার্স ফাংশন কিন্তু ড্র করতে পারি। তাহলে ইনভার্স ফাংশনে চলে যাই আমি। এর ইনভার্স ফাংশনটা কী হবে, sec ইনভার্স x, এখানে তার যেটা ডোমেন ছিল সেটা রেঞ্জ হয়ে গেল, আর যেটা রেঞ্জ ছিল সেটা ডোমেন হয়ে গেল। তাই কথাগুলো আমরা লিখলাম এখানে, y = fx = sec ইনভার্স x, যার ডোমেনটা হলো r -1 থেকে 1, এটা বাদ দিয়ে যেমন কোসেক ইনভার্স x এর ক্ষেত্রে ছিল ঠিক এক্স্যাক্টলি এরকম, কিন্তু প্রিন্সিপাল ভ্যালু রেঞ্জটা একটু চেঞ্জ হবে। সেখানে ছিল যেমন -π/2 থেকে π/2 0 বাদ, এখানে ছিল 0 থেকে π/2 বাদ। আর এটা যেমন sec ইনভার্স x এর ক্ষেত্রে বা sec যে রেজাল্টটা লিখেছিলাম জেনারেল ভ্যালুর, ঠিক এটাও শুধু প্রিন্সিপাল রেঞ্জের যে আলফার যে রেঞ্জটা সেটা প্রিন্সিপাল রেঞ্জে থাকবে, সেখানে ডিফারেন্ট ছিল। তাহলে আমরা এইটা sec x এর কার্ভ আমি এক্ষুনি দেখালাম, সেখানে প্রিন্সিপাল রেঞ্জের sec x এর পার্টটা হলো এইটা, এই যে π/2তে আমরা কোনো ভ্যালু পাচ্ছি না, এইটা কনসিডার টু বি অ্যাসিম্পটোট, বড় হয়ে পড়বে। আর এর যে ইনভার্স ফাংশনটা হলো, ইনভার্স ফাংশনটা আমি এখানে দেখো -1 থেকে 1 বাদ, মানে এই রেঞ্জটা বাদ দিয়ে এই পার্ট আছে, এই পাশে পার্ট আছে, আর এখানে 0 থেকে π, এইটা হলো 0 আর এটা হলো π, কিন্তু π/2তে কোনো ভ্যালু নেই। এই π/2টা আমরা এখানে এঁকে দিলাম, π/2তে জাস্ট অ্যাসিম্পটোট হয়ে যাবে এক্ষেত্রে, আর এর মধ্যে কিন্তু আমরা ভ্যালুগুলো পাবো। তাহলে এর একটা এক্সাম্পল নিয়ে নেওয়া যাক, কোসেক ইনভার্স x -2। হ্যাঁ, -2 তো -1 থেকে -1 ভিতরে বাদ দিয়ে সব ভ্যালুর মধ্যে আজ বিলং করছে, মানে আমরা এটাকে বলতে পারি যদি ফেয়ারভাবে বলি যে -2 বিলংস টু r -1 থেকে 1, এইটা বাদ দিই, কারণ আমরা সেইটাই রেস্ট্রিকশন দিয়েছিলাম। তোমরা দেখো এখানে এই যে -1 থেকে 1 বাদ দিয়ে আমরা সেই রেস্ট্রিকশন দিয়েছিলাম, এটা অবশ্যই ওপেন ইন্টারভ্যাল হবে। তাহলে এটা আছে মানে ভ্যালিড, তাই লিখলাম এটা sec ইনভার্স x, sec ইনভার্স -2 = থিটা, sec থিটা = -2, এটা হলো -sec π/2, এটা হলো sec 2π/3, আর থিটা = 2π/3, মানে এটা sec ইনভার্স হাফ 2 = 2π/3। তাহলে টেস্ট করে দেখতে হবে এটা প্রিন্সিপাল রেঞ্জের মধ্যে আছে কিনা। আমরা বলেছিলাম প্রিন্সিপাল রেঞ্জ কি 0 থেকে π, আমরা এখানে একটা দিচ্ছি, আর এখানে -π/2টা বাদ ছিল শুধু, তোমরা দেখে নাও আমরা যেটা ডিফাইন করেছিলাম এটা 0 থেকে π ছিল, -π/2 বাদ দিয়ে, তাহলে তার মধ্যে বিলং করছে কিনা, হ্যাঁ এটা বিলং করছে, তাহলে এটাই হলো কিন্তু প্রিন্সিপাল ভ্যালু। এবার আমরা দেখছি এটা sec ইনভার্স 4/5 ছিল, এটা কিন্তু বিলং করছে, 4/5টা অবশ্যই বিলং করছে কার মধ্যে না, -1 থেকে 1 এর ভিতরে বিলং করছে। তাহলে আমরা এটা কিন্তু ভ্যালিড বলবো না, কারণ এখানে এই রেঞ্জটা বাদ দিয়ে যে কোনো পয়েন্টে যদি থাকতো আর -8টার মধ্যে থাকতো তাহলে বলতাম, তাহলে এখন বলবো এটা কি আনডিফাইন্ড। তাহলে এই পর্যন্ত হলো আমাদের
এরপর আমরা বেসিক জিনিসটা যেটা শিখলাম এতক্ষণ ধরে, জাস্ট গ্রাফিক্যালি শিখলাম যে কেন প্রিন্সিপাল রেঞ্জের মধ্যে হচ্ছে এবং ইত্যাদি, সেটা একটু শর্টে আমি লিখে দিচ্ছি। এখানে সাইন ইনভার্স এক্সের এটা ডোমেন আর এটা হলো প্রিন্সিপাল রেঞ্জ, কস ইনভার্স এক্সের এইটা হলো ডোমেন, এইটা হলো প্রিন্সিপাল রেঞ্জ। আমাদের এই রেঞ্জটা, প্রিন্সিপাল রেঞ্জটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। তারপর এটা হলো আর মানে সেট অফ রিয়েল নাম্বার টেন ইনভার্স এক্সের, এটা হলো রেঞ্জ সেট হয়ে গেল। কোসেক ইনভার্স এক্সের হলো এইটা, আর তার প্রিন্সিপাল রেঞ্জ -π/2 থেকে π/2। শুধু মনে রাখবে যে কোসেক এক্সের 0 পয়েন্টে কোনো ভ্যালু নেই, সেজন্য জিরোটা বাদ। সেই জন্য সাইন এক্সের, সাইন ইনভার্স এক্সের যে প্রিন্সিপাল রেঞ্জ আছে সেইটা আর এইটা হলো কি প্রায় সিমিলার, শুধুমাত্র এখানে জিরো থাকবে না। আমি একটু করে দেখিয়ে দিচ্ছি। আবার এখানে আমি যদি বলি সেক ইনভার্স এক্স, তোমরা দেখো সেক ইনভার্স এক্সের ক্ষেত্রে যেহেতু কসের রেসিপ্রোকেল এটা, তাহলে দেখো এখানে কিন্তু একটা সিমেট্রি আছে। এটা 0 থেকে পাই, কিন্তু এখানে শুধু একটা রেস্ট্রিকশন আছে, π/2টা নেই। এরপর আমরা চলে আসছি যে ট্যান আর কট, এইটা দেখে নাও। এইটা একটু ডিফারেন্ট আছে ট্যান আর কটের। এখানে -π/2 থেকে π/2 ছিল, এখানে হলো কি 0 থেকে পাই আছে। এইটা একটু ডিফারেন্স। তাহলে আমি যেটা 0 থেকে পাই আছে সেটা একটু আলাদা করে দিচ্ছি। এটা 0 থেকে পাই, এইটা হলো 0 থেকে পাই, আর এইটা হলো 0 থেকে পাই। তাহলে আমরা তিনটে জিনিস লিখছি, যে কস ইনভার্স এক্স আর সেক ইনভার্স এক্স আর কট ইনভার্স এক্স। এই তিনটিকে আলাদা করে মনে রাখবে। এর প্রিন্সিপাল রেঞ্জটা কখন 0 থেকে পাই, কখনো 0 থেকে পায়ের এটা ক্লোজ ইন্টারভেল, আর কট ইনভার্সের ওপেন ইন্টারভেল। শুধু মনে রাখবে এটা ইনক্লুডিং 0 অ্যান্ড পাই, এটা এক্সক্লুডিং 0 অ্যান্ড পাই। তাহলে ট্যান আর কটের মধ্যে অনেকটা কস আর কটের ভিতরে অনেক সিমেট্রি আছে, অর্থাৎ এইটা আর এইটা প্রায় অলমোস্ট একই, শুধু এটা টাচ করছে 0 পাইকে, এটা টাচ করছে না। আর এটা হলো কি 0 পাই থেকে π/2 মাইনাস, মনে রাখবে এইভাবে। এরপর আমরা চলে যাচ্ছি কিছু ফান্ডামেন্টাল রুল। যদি আমরা লিখি সাইন ইনভার্স -x, তাহলে কিন্তু মাইনাস সাইন ইনভার্স এক্স, মাইনাসটা বাইরে চলে আসবে। মনে রাখতে হবে যে এই এক্সের যে রেঞ্জটা, এই এক্সের যে রেঞ্জটা অবশ্যই -1 থেকে 1 ভিতরে হবে। তাহলে এটা লজিকটা কি আমি একটু দেখিয়ে দিই। আমরা প্রথমে এখানে লিখলাম লেট সাইন ইনভার্স, মানে এইটা যেটা বললাম এইটা ইজিক্যাল টু থিটা বললাম। তাহলে থিটাটাকে অবশ্যই কিন্তু -π/2 থেকে π/2-র ভিতরে থাকতে হবে। তাহলে সাইন থিটা ইজিক্যাল টু -x, মাইনাসটাকে এই পাশে নেওয়া হলো, তাহলে মাইনাস সাইন থিটা ইজিক্যাল টু এক্স। তোমরা জানো এই মাইনাসটা আমি অ্যাঙ্গেলের সঙ্গে আমি অ্যাসোসিয়েট করাতে পারি, তাই করলাম ইজিক্যাল টু এক্স। এরপর আমরা যেহেতু আমরা এখানে একটু বলতে পারি, তোমরা একটু লক্ষ্য করে রাখবে যে থিটা -π/2 থেকে বড় আর π/2 থেকে ছোটো। যদি আমি এটা মাইনাস থিটা করে দিই তাহলে মুখটা ঘুরে যাবে এপাশে, -π/2 থেকে বড় বা সমান, আর এটা হলো π/2 থেকে ছোট বা সমান। তাহলে এটা তো একই সেম রেঞ্জ হয়ে গেল। তাহলে এখানে কিন্তু এই স্টেপের পর আমরা কিন্তু এখানে লিখতে পারবো, এই স্টেপের পর এটা, যে থিটা ইজিক্যাল টু সাইন ইনভার্স এক্স, আর মাইনাসটাকে এই পাশে নিয়ে চলে গেলাম। অর্থাৎ থিটা যে ভ্যালুটা বসেছিলাম তোমরা বসিয়ে দাও এখানে, যে সাইন ইনভার্স -x ইজিক্যাল টু -sin ইনভার্স, এটা প্রুফ হয়ে গেল। এইবার চলে আসো, এইটাও কিন্তু খুব ইন্টারেস্টিং এই প্রুফটা। কস ইনভার্স এক্স -x ইজিক্যাল টু আলফা, তাহলে এইটাকে আমরা লিখতে পারি কস আলফা ইজিক্যাল টু -x। এখানে তোমরা মনে রাখবে এক্সের ভ্যালুটা অবশ্যই যেন -1 থেকে 1-এর ভিতরে হয়। আর আমরা এখানে জানি যে কস ইনভার্স এক্সের যে প্রিন্সিপাল রেঞ্জ সেটা হলো কি না 0 থেকে পাই এর মধ্যে কিন্তু হতে হবে। তাহলে 0 থেকে পাইয়ের মধ্যে হতে গেলে আমরা প্রথমে একটু দেখে নিই, মাইনাস কস আলফা, মাইনাসটা এই পাশে নিয়ে এলাম ইজিক্যাল টু এক্স। তাহলে কস অফ এখানে পাই বা পাই মাইনাস আলফা ইজিক্যাল টু এক্স করবো, আর পাই মাইনাস আলফা ইজিক্যাল টু কস ইনভার্স এক্স, কারণ মাইনাসটাকে অ্যাডজাস্ট করার জন্য এটা করা হলো। তারপর পাই মাইনাস কস ইনভার্স এক্স ইজিক্যাল টু আলফা, আর এখানে আলফা ইজিক্যাল টু পাই মাইনাস কস ইনভার্স এক্স হয়ে গেল। আর এখানে আলফার ভ্যালু যেটা বসিয়েছিলাম সেটা বসিয়ে দিই, কস ইনভার্স এক্স মাইনাস এক্স ইজিক্যাল টু পাই মাইনাস কস ইনভার্স এক্স। এইটুকু মনে রাখবে, প্রিন্সিপাল রেঞ্জের কথাটা মনে রাখতে হবে। তাহলে আমরা নেক্সট চলে যাচ্ছি।
কস ইনভার্স এক্স। আচ্ছা, প্রথমে এইখানে একটু বলি যে এই রুলগুলো আমি আর করছি না, এগুলো তোমরা সবাই বাড়িতে করবে। ট্যান ইনভার্স মাইনাস এক্স সমান মাইনাস বেরিয়ে যায়, আর কস ইনভার্স মাইনাস এক্সের ক্ষেত্রে সেটাও মাইনাস বেরিয়ে যায়। কিন্তু এই তিনটে কস ইনভার্স, সেক ইনভার্স আর কট ইনভার্স, এই তিনটের ক্ষেত্রে কিন্তু একটু অ্যাবনর্মালিটি আছে। পাই মাইনাস সেক ইনভার্স হয়, পাই মাইনাস কট ইনভার্স হয়, এটা পাই মাইনাস কস ইনভার্স এক্স হয়। এগুলো তোমরা বাড়িতে ট্রাই করবে। এবার নেক্সট আমরা চলে যাচ্ছি সাইন ইনভার্স 1/x ইজিক্যাল টু কোসাইন ইনভার্স এক্স। এটা রেস্ট্রিকশনটা এখানে আছে, এটা হলো কি এক্স বিলংস টু -1 টু ইনফিনিটি ইউনিয়ন 1 টু ইনফিনিটি। তাহলে এটা প্রুভ করব কীভাবে, আমরা ধরে নিলাম সাপোজ কোসেক ইনভার্স এক্স ইজিক্যাল টু থিটা। এখানে মনে রাখতে হবে এক্সের যে ব্যাপারগুলো বললাম, এইখানে এক্সের রেঞ্জটা মনে রাখতে হবে। তাহলে কোসেক এক্স ইজিক্যাল টু এক্স, তাহলে 1/x যদি করি, এক্স যদি এই রেঞ্জে থাকে তাহলে 1/x এটা থাকবে জাস্ট এর উল্টো রেঞ্জে। তাহলে এটা সাইন এক্স সাইন থিটা ইজিক্যাল টু 1/x, থিটা ইজিক্যাল টু সাইন ইনভার্স এক্স। তাহলে থিটা ইজিক্যাল টু আমি বলেছিলাম কোসেক ইনভার্স এক্স, এইখানে বসিয়ে দাও, কোসেক ইনভার্স এক্স ইজিক্যাল টু সাইন ইনভার্স 1/x। তাহলে সাইন ইনভার্স এক্স ইজিক্যাল টু কোসেক ইনভার্স এক্স হয়ে গেল। আর এই দুটো পয়েন্ট যে আছে এগুলো তোমরা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবে। এরপর এই দুটো এই বক্সের মধ্যে যে এই প্রপার্টি এবং এই প্রপার্টি আছে এটাও খুব ইম্পর্টেন্ট। আমি একটা করে এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি কেমন করে প্রুফ করতে হয়। আমরা ধরে নিলাম সাইন ইনভার্স এক্স ইজিক্যাল টু থিটা, এইটা। আর থিটাটা অবশ্যই মনে রাখতে হবে যে এটা -π/2 থেকে π/2-র মধ্যেই থাকে। তাহলে সাইন থিটা ইজিক্যাল টু এক্স বলবো। এখানে এই থিটার ভ্যালুটা আবার যদি আমি একবার বসিয়ে দিই তাহলে সাইন ইনভার্স থিটা সাইন ইনভার্স এক্স সাইন ইনভার্স এক্স ইজিক্যাল টু এক্স হয়ে গেল। মনে রাখতে হবে এই এক্সের ভ্যালুটা অবশ্যই যেন -1 থেকে 1-এর ভিতরে থাকতে, অর্থাৎ ডোমেন আর রেঞ্জ, প্রিন্সিপাল রেঞ্জ, এই দুটো কিন্তু সবসময় মনে করে রাখতে হবে। প্রুফের ক্ষেত্রে বলো কিংবা কোনো ভ্যালু বের করতে গেলে সবসময় কিন্তু এই কনসেপ্টটা কিন্তু কাজে লাগবে আমাদের। তাহলে তোমরা দেখলে সাইন ইনভার্স এক্স ইজিক্যাল টু এক্স, ঠিক একইভাবে কস ইনভার্স এক্স ইজিক্যাল টু এক্স হয়, ট্যান ইনভার্স এক্স ইজিক্যাল টু এক্স হবে, কোসেক ইনভার্স এক্স ইজিক্যাল টু এক্স হবে। সবসময় এই রেস্ট্রিকশনগুলো অবশ্যই মনে রাখতে হবে। সেক ইনভার্স এক্স ইজিক্যাল টু এক্স হবে, কট ইনভার্স এক্স ইজিক্যাল টু এক্স হবে। ঠিক একইভাবে এই প্রপার্টিগুলো নির্ণয় করা যায়। আমরা ধরে নিলাম সাইন ইনভার্স সাইন এক্স ইজিক্যাল টু থিটা। তাহলে এই থিটার রেঞ্জ যেহেতু ইনভার্স আছে এখানে, তাহলে প্রিন্সিপাল রেঞ্জের মধ্যে থাকতে হবে। আর এখানে যদি তোমরা বলো যে সাইন অফ এক্স, এইটা কিন্তু অবশ্যই -1 থেকে ছোট এবং -1 থেকে কিন্তু বড় হতে হবে সাইন এক্সের। সে যাই হোক, তাহলে আমরা এখানে লিখতে পারি যেহেতু রেঞ্জের মধ্যে আছে এখানে বলে দেওয়া আছে, তাহলে এটা সাইন থিটা ইজিক্যাল টু সাইন এক্স, তাহলে থিটা ইজিক্যাল টু এক্স, তাহলে থিটা তো এটা ধরেছিলাম বসিয়ে দিলাম, তাহলে এক্স হয়ে গেল। তাহলে ঠিক একইভাবে এই রেস্ট্রিকশনের আন্ডারে আমরা এই প্রুফগুলো করতে পারি, অর্থাৎ কস ইনভার্স কস এক্স ইজিক্যাল টু এক্স, ট্যান ইনভার্স ট্যান এক্স ইজিক্যাল টু এক্স, কট ইনভার্স কট এক্স ইজিক্যাল টু এক্স, কোসেক ইনভার্স কোস এক্স ইজিক্যাল টু এক্স এবং সেক ইনভার্স সেক এক্স ইজিক্যাল টু এক্স। এরপর আমরা কতগুলো এই যে রুল শিখলাম, এই রুলের এগেনস্টে কতগুলো অঙ্ক আমরা করে নিই। যদি বলা হয় যে ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস, এখানে ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস যখন বলেছে তোমাদের ধরে নিতে হবে এখানে কিন্তু উল্লেখ আছে প্রিন্সিপাল ভ্যালু। প্রিন্সিপাল ভ্যালু বা মুখ্য মান, এই মুখ্য মানটা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমত আমাদের জানতে হবে যে এখানে আছে কি না সাইন কস ইনভার্স -√3/2। তাহলে প্রথমে আমি বলেছিলাম যে এইটাকে দেখতে হবে এটা -1 থেকে 1-এর ভিতরে আছে কিনা। তাহলে আমরা দেখলাম হ্যাঁ এটা -1 থেকে 1-এর ভিতরে আছে, তাহলে এটা ভ্যালিড, তাহলে প্রসিড করব। তাহলে আমরা বললাম যে শুধু এই কোয়ান্টিটিটা ধরে নিলাম কস ইনভার্স এক্স ইজিক্যাল টু -√3/2, কস ইনভার্স -√3/2 ইজিক্যাল টু থিটা। এখানে অবশ্যই সেই রেস্ট্রিকশন যেটা বলছিলাম -1 থেকে 1-এর ভিতরে হবে আছে, আর থিটাটা অবশ্যই 0 থেকে π-এর ভিতরে হবে। তাহলে আমরা কস থিটা ইজিক্যাল টু -√3/2 করে দিলাম। এখানে মাইনাস কস π/6 কস 30 ডিগ্রি তোমরা জানো √3/2। আর তাহলে আমরা এই 0 থেকে π, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমাদের সেই রেঞ্জে যেতে হবে 0 থেকে π-এর ভিতরে, 0 থেকে π-এর মধ্যে যেন থাকে, সে যে কোনোভাবে আমাকে অ্যারেঞ্জ করতে হবে। তাহলে এখানে মাইনাস যেহেতু আছে তাহলে আমরা এটাকে অ্যাডজাস্ট করলাম 3π/6,
তাহলে 3π/6 মানে 150 ডিগ্রি, এর ভিতরেই আছে, তাহলে এইটাই হবে তার প্রিন্সিপাল ভ্যালু। তাহলে প্রিন্সিপাল ভ্যালুটা যদি আমরা সাইন অফ 5π/6 যদি বসিয়ে দিই, তোমরা জানো এটা অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল থেকে তোমরা পাও, দিস ইজ ইকাল টু হাফ। তাহলে আমাদের প্রথম অঙ্কটা কিন্তু হয়ে গেল। দ্বিতীয় অঙ্কে চলে যাচ্ছি আমি। এখানে সেক ইনভার্স 5/4। তাহলে যখন এইরকম থাকবে সেক ইনভার্স 5/4, এটা রেডিয়ানে দিয়ে দেওয়া আছে, তাহলে আমরা দেখব সেক ইনভার্স, হ্যাঁ এটা তো 1-এর থেকে বড় আছে, তাহলে এটা ভ্যালিড, কারণ আমরা সেক ইনভার্স এক্সের যে ডোমেনটা দেখেছিলাম সেটা 1-এর থেকে বড় এবং -1-এর থেকে ছোট হবে। তাহলে আমরা এটা প্রসিড করলাম, ধরলাম এই সেক ইনভার্স π/4 5/4 ইজ ইকাল টু আলফা, অর্থাৎ সেক আলফা ইজ ইকাল টু 5/4। একটা চিত্র এঁকে নিলাম, এখানে একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এটা 5 এটা 4, যেহেতু সেক আলফা বলে দিয়েছে, এই কোণটাকেই ধরে নিলাম আলফা। তাহলে এইটা নিশ্চয়ই পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী এটা 3π। তাহলে আমার যেখানে কোসেক যেহেতু আছে, তাহলে সেক ইনভার্স 5/4 সমান আমরা কোসেক ইনভার্স কত একটু দেখব। তাহলে অতিভুজ বাই ভূমি, তাহলে আমরা লিখে নিলাম এখানে যে কস আলফা ইজ ইকাল টু 5/3, তাহলে আলফা ইজ ইকাল টু কোসেক ইনভার্স 5/3। তাহলে আলফা ইজ ইকাল টু কত ছিল না, এই দেখো আলফা ইজ ইকাল টু সেক ইনভার্স 5/4, তাহলে সেক ইনভার্স 5/4 যা আর কোসেক ইনভার্স 5/3 তা। তাহলে এইটাকে আমি রিপ্লেস করছি এইটা দিয়ে, তাহলে কোসেক ইনভার্স 5/3, তাহলে হয়ে গেল 5/3 কিন্তু উত্তর। এরপর আমরা নেক্সট পয়েন্টে চলে যাচ্ছি, প্রবলেম 3। এখানে বলা আছে সাইন ইনভার্স সাইন 3π/4। দেখো এই দুটো এক্সাম্পল করলাম এই থিওরি দিয়ে, আর এই থিওরি দিয়ে পরের দুটো এক্সাম্পল করছি আমরা। দেখো সাইন ইনভার্স tan 3π/4। এখন এই tan 3π/4, tan অফ 3π/4, এটার ভ্যালু কিন্তু tan 135 ডিগ্রি মান -1, তাহলে সাইন ইনভার্স -1 লিখলাম। এরপরে আমরা যেটা লিখব, যেন সাইন ইনভার্স এক্সের যে প্রিন্সিপাল রেঞ্জ আছে -π/2 থেকে π/2, সেটার মধ্যে আমরা কিন্তু বিলং করাবো। তাহলে দেখলাম এটা সাইন ইনভার্স, এইটার বদলে লিখতে পারি সাইন ইনভার্স -π/2, তাহলে -π/2। তাহলে এটা কিন্তু আমাদের বিলং করছে কোথায় না, ইট বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল -π/2 থেকে π/2। তাহলে এইটাই প্রিন্সিপাল ভ্যালু হিসাবে আমরা গ্রহণ করব। ঠিক একইভাবে এখানেও তাই করছি, যে cos 7π/6, এখানে দেখো দুইটাই কস আছে, কেউ যদি ভুল করে ডিরেক্ট এইচআইজিকে লিখে চলে আসছে যে 7π/6, তাহলে কিন্তু উত্তরটা কিন্তু ভুল হয়ে যাবে, কারণ এটা প্রিন্সিপাল রেঞ্জের মধ্যে নেই। আমরা জানি cos ইনভার্স এক্সের প্রিন্সিপাল রেঞ্জ কত, 0 থেকে π, তাহলে এর মধ্যেই বিলং করাতে হবে। তাহলে সেই উদ্দেশ্যে আমি এখানে করলাম cos ইনভার্স cos অফ, এটাকে লিখলাম 2π - 5π/6। দেখো এটাকে ম্যাচ করে লিখলে তাই হয়, 12 - 5 মানে 7π/6। তাহলে এটাকে লিখবো cos ইনভার্স cos 5π/6, তাহলে এটা হলো 150 ডিগ্রি। তাহলে 150 ডিগ্রি যখনই হচ্ছে তখন আমরা বলবো এর মধ্যে বিলং করছে, তাহলে এইটাই প্রিন্সিপাল রেঞ্জ। এরপর আরও এক্সাম্পল আছে, এই এক্সাম্পলগুলো ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার পারপাসে। এখানে যেটা দেওয়া আছে 5 আছে রেডিয়ানে দেওয়া আছে। তাহলে রেডিয়ান যখনই আসবে তখন আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে, যে প্রিন্সিপাল রেঞ্জের মধ্যে রাখতে হবে, আর এইখানে কি দেওয়া আছে সেটা দেখতে হবে। তাহলে আমরা ডিরেক্ট এইখানে ইকুয়াল টু সাইন ইনভার্স সাইন পাই 5 ইজ ইকুয়াল টু, কেউ যদি 5 লিখে দেবে তাহলে এটা কিন্তু ভুল হয়ে যাবে, কারণ 5-এর ভ্যালুটা কত আমরা কি জানি। 5টাকে অবশ্যই যদি আমি লিখি, এখানে যেটা লিখবো সেটা -π/2 থেকে π/2-র ভিতরে হতে হবে, কারণ এখানে সাইন ইনভার্স এক্স আছে। তাহলে π/2-র ভ্যালু কত, -π/2 ভ্যালু π/2 দেখো 1.571 π/2, তাহলে এখানে 5, তাহলেও তো থাকছে না, তাহলে প্রিন্সিপাল রেঞ্জ হবে না। তাহলে আমাকে একটু জেনে নিতে হবে, এইগুলো মনে রাখবে। পাই সমান 3.142, 2π সমান এইটা, 3π সমান এইটা, 4π সমান এইটা, এটা কিন্তু মনে করে নেবে। পাই মানে 22/7 তার ভ্যালুটা, অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা। তাহলে এখানে পাই আছে, 5 আছে, আর এখানে আছে কত দেখো 3 তো নয়, আমি এইটা ধরবো 2π ধরবো। আমরা এখানে যদি ধরে নিই যে 5টা তো এই -π/2 থেকে π/2-র মধ্যে বিলং করছে না, তা আমি 5 - π/2 নিলাম।
তাহলে 5 মাইনাস পাই বাই টু যদি নিই, 5 মাইনাস 2 পাই মানে এখানে দেখে নাও 6.285, তাহলে এখানে বিয়োগ করলে হয় কত, মাইনাস 0.285, তাহলে এটা তো এর মধ্যে বিলং করছে, এইটার মধ্যে বিলং করছে। তখন আমরা বলবো কি হ্যাঁ আমাদের এই রেঞ্জটাই কিন্তু নিতে হবে। এবার একটু টেস্ট করে দেখে নিতে হবে যে সাইন অফ 5 মাইনাস 2 পাই যদি লিখি, এটা কি সাইন 5-এর সঙ্গে সমান হচ্ছে, এটা দেখে নিতে হবে। কেউ তো বলতে পারতো 2 পাই মাইনাস 5 কেন নিলেন না স্যার, 2 পাই মাইনাস 5, তাহলে এটাও তো কিন্তু পজিটিভ কোয়ান্টিটি হতো। সে যাই হোক, কিন্তু তোমরা যদি এখানে 2 পাই মাইনাস 5 নিতে তাহলে একটা মাইনাস চলে আসতো, মাইনাস সাইন 5, তাহলে এখানে তো মাইনাস সাইন 5 নেই, তাহলে আমাকে নিশ্চিত এখানে 5 মাইনাস 2 পাইও নিতে হবে। তাহলে প্রিন্সিপাল রেঞ্জে রাখার জন্য এটাই করতে হয় আমাদের। তাহলে আমরা লিখলাম এখানে মাইনাসটা প্রথমে কমন নিয়ে নিলাম, মাইনাস সাইন, এবার 2 পাই মাইনাস 5 ফোর্থ কোয়াড্রেন্টে আছে, তাহলে প্লাস মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে সাইন 5। তাহলে সাইন 5-এর জায়গায় আমি লিখছি সাইন 5 মাইনাস 2 পাই, তাহলে এখানে লিখলাম, এটাকে রিপ্লেস করলাম। এখানে দেখো সাইন ইনভার্স সাইন 5 ইজিক্যাল টু সাইন ইনভার্স সাইন 5 মাইনাস 2 পাই, এটা করলাম কেন, এটা এই রেঞ্জে থাকার জন্য। তাহলে এইটাই হলো কিন্তু আমাদের উত্তর। ঠিক একইভাবে মানে ম্যাচ করে দেখতে হবে। এখানে আমরা cos 10 নিলাম, তাহলে cos 10 আমরা কি জানি, এর প্রিন্সিপাল রেঞ্জ cos ইনভার্স 0 থেকে পাই, অর্থাৎ 10 লেখা যাবে না, আমরা 0 থেকে এই 3.142 এই রেঞ্জের মধ্যেই রাখবো। তাহলে এটাকে একটু রিপ্লেস করতে হবে। আমরা প্রথমে লিখে দেবো 10 ডাজ নট বিলংস টু 0 to পাই। তাহলে আমরা যদি কি 4 পাই মাইনাস 10 যদি করি, তাহলে কিন্তু এটা 0 থেকে পাইয়ের মধ্যে বিলং করে। তোমরা একটু দেখে নেবে টেস্ট করে। এবার আমরা দেখব যে এখানে 10 মাইনাস 4 পাই লিখবো, এখানে যেমন 5 মাইনাস 2 পাই লিখেছিলাম, এখানে কি 4 মাইনাস 10 লিখলাম। কারণ হলো যে আমাদের টেস্ট করে দেখে নিতে হবে যে cos 10 ইজিক্যাল টু cos 4 পাই মাইনাস 10 না 10 মাইনাস 4 পাই। তাহলে দেখা যাক cos 4 পাই মাইনাস 10 যদি নিই, তাহলে তোমরা দেখো একটা যদি কোঅর্ডিনেট এঁকে নাও, একটা পাই, দুটা পাই, তিনটা পাই, চারটা পাই, আবার ব্যাক করে এলাম, তাহলে অল সাইন 10 cos, তাহলে এখানে পজিটিভ কোয়ান্টিটি হয়। যদি 10 মাইনাস 4 পাই নিতাম তাহলে কিন্তু নেগেটিভ কোয়ান্টিটি হয়ে যেত, কিন্তু এখানে তো নেগেটিভ নেই, তাহলে আমাদের এইটাই কিন্তু নেওয়াটা ঠিক হয়েছে। তাহলে আমরা এখানে 4 মাইনাস 10 এগুলো 0 পাইয়ের মধ্যে বিলং করছে দেখলাম, তাহলে এইটাই হবে কিন্তু আমাদের উত্তর। এটাকে রিপ্লেস করলাম, cos 10-কে এইটা দিয়ে রিপ্লেস করলাম, এই যে cos 4 পাই মাইনাস 10 দিয়ে, তারপর লিখে দিলাম 4 পাই মাইনাস 10। ঠিক একইভাবে tan ইনভার্স tan মাইনাস 6, এটাও রেডিয়ানে আছে। এখন আমরা জানি এর প্রিন্সিপাল ভ্যালু মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2-র মধ্যে থাকবে, কিন্তু মাইনাস 6 তো তার মধ্যে বিলং করছে না, কারণ মাইনাস পাই বাই 2 মানে কি মাইনাস 1.571। তাহলে আমরা এটাকে প্রিন্সিপাল রেঞ্জে নিয়ে যাব। আমরা এখানে 2 পাই মাইনাস 6 করবো, মাইনাস 6 আমরা বললাম, এই মাইনাস 6 tan অফ মাইনাস 6 2 পাই মাইনাস 6, তো এর 2 পাই মাইনাস 6 ইজিক্যাল টু মাইনাস ভিতরেই আছে মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2-র ভিতরে। তাহলে আমরা এটাকে রিপ্লেস করব, tan অফ মাইনাস 6-কে এইটা দিয়ে রিপ্লেস করব, তাহলে এখানে 2 পাই মাইনাস 6 হয়ে যাবে আমাদের উত্তর। তাহলে সবসময় প্রিন্সিপাল রেঞ্জ এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে, এই সব অঙ্ক করতে গিয়ে সবসময় প্রিন্সিপাল রেঞ্জের মধ্যে রাখতে হবে বাই এনি মিনস। নেক্সট ক্লাসে শুরু করব আমরা কিছু থিওরেম যেগুলো বাকি রয়ে গেল, এবং প্রবলেমস তো থাকবেই অবশ্যই।